তাই হিন্দু ভারতকে যে ভয়াবহ খবরটি আমাকে জানাতে হচ্ছে তা হল আপনার প্রধানমন্ত্রী এবং আপনার সরকার সম্ভবত পাকিস্তানের পারমাণবিক শক্তি ধ্বংস করার জন্য ইসরায়েলের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হবে। আর পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার যে কোনো প্রচেষ্টা উপমহাদেশে পারমাণবিক যুদ্ধের কারণ হবে, যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। কিন্তু লক্ষ লক্ষ মানুষ মারা গেলে ইসরায়েলের কিছু যায় আসে না। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, যেভাবে তার প্রশংসা ও মহিমা করা উচিত। আমরা শান্তি ও আশীর্বাদের জন্য প্রার্থনা করি তার সকল মহান রাসূলদের উপর, যার মধ্যে সর্বশেষ হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আপনাদের ব্রিটেনের লন্ডন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের জন্য 18 তারিখ, অন্যদের জন্য হয়তো 19 তারিখ। এটি একটি ছোট সমাবেশ, কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ছোট সমাবেশে শ্রোতাদের সাথে মতবিনিময় করার বেশি সুযোগ পাওয়া যায়। তাই এমনটা ভাববেন না যে আপনারা চুপচাপ বসে থাকবেন। আপনাদের কথা বলতে হবে এবং আমাদের মধ্যে মতবিনিময় করতে হবে। আমি আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করে শুরু করছি। এটি হলো মোদি, অর্থাৎ নরেন্দ্র মোদি, ভারতের প্রধানমন্ত্রী। দুঃখিত, ব্রিটেনের নয়, ভারতের। হিন্দু ভারত এবং শেষ জামানা, এটি আমাদের আলোচনার বিষয় এবং এটি কোনো সহজ বিষয় নয়। এটি একটি অত্যন্ত চ্যালেঞ্জিং এবং আকর্ষণীয় বিষয়। আজ রাতে আমি আপনাদের চিন্তা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি 84 বছর বয়সে চান্দ্র মাস অনুযায়ী গত 5 মাস ধরে ভ্রমণ করছি। এর আগে আমি একটি সম্মেলনে যোগ দিতে রাশিয়া গিয়েছিলাম এবং সেখানে 1 মাস ছিলাম, অর্থাৎ এই বছরেই 6 মাস ভ্রমণ করেছি। আমি এপ্রিলে ব্রিটেনে এসেছিলাম এবং বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছি। এরপর আমি প্রথমবারের মতো মরক্কো যাই এবং এটি একটি খুব সুন্দর অভিজ্ঞতা ছিল। মরক্কোয় যাদের সাথে দেখা হয়েছে তারা খুব ভালো মানুষ ছিলেন। এরপর আমি স্পেনের আন্দালুসিয়ায় গিয়েছিলাম। সেটি সুখকর অভিজ্ঞতা ছিল না, কারণ যারা আমার প্রতি বিদ্বেষ পোষণ করে এবং অট্টোমান সাম্রাজ্যের সমর্থক, তারা আমার পাবলিক লেকচারগুলো বানচাল করতে সফল হয়েছিল। তাই মরক্কো এবং আন্দালুসিয়ায় আমার কেবল ব্যক্তিগত বৈঠক হয়েছিল। এরপর আমি প্রায় 5 বছর পর মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম এবং এটি একটি খুব উপকারী অভিজ্ঞতা ছিল। আমি বেলজিয়ামেও ভ্রমণ করেছি। মানুষ জিজ্ঞেস করে, আপনি সবসময় ভ্রমণ কেন করেন, বাড়িতে থাকেন না কেন? এখন তো প্রযুক্তি আছে, আপনি বসার ঘরে বসেই বক্তৃতা দিতে পারেন। আমি আপনাদের বলতে চাই, আমার বয়স যখন 18 ছিল তখন আমি ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদে এক অনভিজ্ঞ তরুণ ছিলাম, যা ভেনিজুয়েলার কাছে এবং ইসলামিক বিশ্ব থেকে অনেক দূরে। তখন এই তরুণটির দাদা ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান আনসারি পাকিস্তান থেকে ত্রিনিদাদে ভ্রমণ করেন। 18 বছর বয়সে আমি এমন ইসলামিক সান্নিধ্যের স্বাদ পেয়েছিলাম যা আমাকে মুগ্ধ করে দিয়েছিল। তার সাথে ব্যক্তিগত সাক্ষাৎ এবং তার কথা শুনেই আমার মধ্যে আগুন জ্বলে ওঠে এবং আমি বলেছিলাম আমি একজন ইসলামিক স্কলার হতে চাই। তার দাদার সাথে দেখা করার এবং তার কথা শোনার ফলেই অবশেষে আমি পাকিস্তানে তার ছাত্র হয়েছিলাম। তাই যখন আমি ভ্রমণ করি আমি দেখি যে এই মানুষগুলোর ব্যাটারি আছে এবং সেই ব্যাটারিগুলোর রিচার্জ করার দরকার, আর ব্যক্তিগত সাক্ষাতেই এই ব্যাটারিগুলো রিচার্জ হয়। তাই যখন আমি ভ্রমণ করি আমি আপনাদের চার্জারে রূপান্তরিত করতে চাই, যাতে আমি এই পৃথিবী ছেড়ে চলে গেলে আপনারা তাদের ব্যাটারি রিচার্জ করার কাজ চালিয়ে যেতে পারেন। এই কারণেই আমি ভ্রমণ করতে থাকি। প্রথমে আসুন আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই ভ্রমণ করার এবং শিক্ষা দেওয়ার সক্ষমতার জন্য। আল্লাহ তাদের মঙ্গল করুন যারা আমাকে ভ্রমণের বিপুল খরচে সাহায্য করছেন। আমি আমার হাঁটুর ব্যথার কারণে ইকোনমি ক্লাসে লম্বা দূরত্ব ভ্রমণ করতে পারি না, আর বিজনেস ক্লাস ভীষণ ব্যয়বহুল। ব্রিটিশ এয়ারওয়েজে প্রিমিয়াম ইকোনমি পাওয়া যায়। আল্লাহ তাদের এবং যারা আমাকে কফির খরচ দিয়ে সমর্থন করছেন তাদের মঙ্গল করুন। এই বক্তৃতাটি গত সোমবার 16 তারিখে ওয়েম্বলির একটি মসজিদে হওয়ার কথা ছিল। ভাই মোহাম্মদ আমিন এখানে আছেন, তিনি ওয়েম্বলির মসজিদে এই লেকচারের আয়োজন করেছিলেন। সেই মসজিদে এটি আমার প্রথম বক্তৃতা ছিল না, এর আগেও আমি সেখানে বক্তৃতা দিয়েছি এবং সেটি খুব ভালোভাবে গৃহীত হয়েছিল। কেউ কোনো অভিযোগ করেনি। কিন্তু এবার যখনই আমরা ইন্টারনেটে নোটিশটি দিয়েছিলাম, আমার বিরোধীরা আমার এই ভাষা ব্যবহার করতে হচ্ছে কাজে লেগে পড়েছিল। আল্লাহ কুরআনে বলেছেন আমরা একে অপরের ভাই, কিন্তু এরা শত্রু। তারা মসজিদে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল যে ইমাম সাহিব বক্তৃতা বাতিল করতে বাধ্য হয়েছিলেন। আল্লাহ কেয়ামতের দিন বিচার করবেন আমি সঠিক পথে আছি কিনা এবং আমি যা শেখাচ্ছি তা তাকে সন্তুষ্ট করছে কিনা। আর যদি আমার শিক্ষা তাকে সন্তুষ্ট করে তাহলে তাদের জবাবদিহি করতে হবে। আমি তাদের সতর্ক করে দিচ্ছি যে তারা যা করেছে এবং যা করে চলেছে তার জন্য তাদের কেয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আমরা কৃতজ্ঞ যে এই বক্তৃতাটি আজ রাতের জন্য পুনরায় নির্ধারণ করা সম্ভব হয়েছে। এই কারণেই আমাদের সমাবেশটি ছোট, কারণ এটি প্রচার করার জন্য যথেষ্ট সময় ছিল না। আমি মনে করি যে ইসলাম ও হিন্দু ধর্ম এবং ভারত ও তার আশেপাশে মুসলিম ও হিন্দুদের মধ্যে সম্পর্ক এমন একটি বিষয় যা আমার নয় বরং অন্য আলেমদের আলোচনা করা উচিত। আমি আমার সময় মুসলিম ও খ্রিস্টানদের সম্পর্কের ওপর বেশি দিচ্ছি, কারণ ইতিহাসে ঘটার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি হল মুসিহ ঈসা মারিয়ামের পুত্রের প্রত্যাবর্তন।
কুরআনে ঈসার প্রত্যাবর্তনের বিশ্বাসের পক্ষে যথেষ্ট প্রমাণ আছে। অতএব নবী মুহাম্মাদের উম্মাহ এবং ঈসার উম্মার মধ্যে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি 14 বছর আগে এই বিষয়টির ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা শুরু করেছিলাম কনস্ট্যান্টিনোপল বিজয়ের উপর একটি প্রাথমিক বক্তৃতা দিয়ে, যেমনটা আমি আজ রাতে করছি। সেই বক্তৃতাটি 2011 সালে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রায় 1000 ছাত্রের উপস্থিতিতে দেওয়া হয়েছিল। আমার সামনে অনেক তুর্কি প্রফেসর বসেছিলেন এবং তারা বক্তৃতাটি মোটেও পছন্দ করেননি, কারণ আমি অট্টমান সাম্রাজ্যকে ইসলামের মহান রক্ষক হিসাবে প্রচলিত ধারণার বিরোধিতা করছিলাম এবং তার বিরুদ্ধে প্রমাণ দিচ্ছিলাম। যদিও অট্টমান সাম্রাজ্য কিছু ভালো কাজ করেছিল যা আমি উল্লেখ করেছি, কিন্তু তারা অর্থোডক্স খ্রিস্টান বিশ্বের উপর, ব্রিটেন বা পশ্চিমা খ্রিস্টানদের উপর নয়, বরং 600 বছর ধরে ভ্রান্ত জিহাদ চাপিয়ে দিয়েছিল। আজ সেই অর্থোডক্স খ্রিস্টানদের নেতৃত্বে আছে রাশিয়া। এই প্রক্রিয়ায় অর্থোডক্স খ্রিস্টানদের উপর জুলুম করার মাধ্যমে অট্টমান সাম্রাজ্য শেষ জামানায় এই দুই সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব ও জোটের সম্ভাবনাকে নষ্ট করার চেষ্টা করছিল। 14 বছরে আমি সেই প্রথম বক্তৃতা দেওয়ার পর অনেক দূর এগিয়ে গেছি। আমি আজ রাতে ঘোষণা করতে পেরে আনন্দিত যে আলহামদুলিল্লাহ আমি আমার সর্বশেষ বই দ্য কুরআন অ্যান্ড রাশিয়াস ডেস্টিনি, কুরআন এবং রাশিয়ার ভাগ্য লেখা সম্পন্ন করতে পেরেছি। এটি লিখতে আমার প্রায় 5 মাস সময় লেগেছে, কিন্তু সেই বইটিতে সেই পরিণত সান্নিধ্য রয়েছে যা আমার 14 বছর আগে ছিল না। সুতরাং যেভাবে আমি 14 বছর আগে অর্থোডক্স খ্রিস্টান মুসলিম সম্পর্ক নিয়ে শুরু করেছিলাম, ঠিক সেভাবেই এই বিষয়টিও শুরু করছি। কিন্তু হিন্দু মুসলিম সম্পর্কের উপর আরও 14 বছর দেওয়ার মতো মন আমার নেই, কারণ এটি আমার কাছে অন্য বিষয়টির মতো ততটা গুরুত্বপূর্ণ নয়। আমি আশা করি অন্য আলেমরা এই বিষয়টি নিয়ে কাজ করবেন, তবে আমি আজ রাতে এই বিষয়টির একটি প্রাথমিক বক্তৃতা দিয়ে শুরু করছি, এই আশায় যে আমি হয়তো ভবিষ্যতে অন্য ইসলামিক আলেমদের এই বিষয়টি নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করতে পারব, যাতে আমাকে আর এই বিষয়ে সময় দিতে না হয়। যখন আমরা হিন্দু ধর্ম এবং শেষ জামানার বিষয়ে আসি, তখন আমি প্রথমেই সতর্ক করে দিতে চাই যে এই বক্তৃতা হিন্দু ধর্ম বা হিন্দুদের সমালোচনা করার জন্য নয়, বা তারা কত খারাপ মানুষ তা বলার জন্য নয়। এটি আমাদের নবীর পথ নয় এবং এটি আমাদের পথও নয়। এমন অনেক হিন্দু আছেন এবং তাদের মধ্যে কেউ কেউ আমাকে লেখেন, শায়েখ, আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি। এটা ঠিক, এমন হিন্দু আছেন যারা এক ঈশ্বরে বিশ্বাস করেন, কারণ বেদে এক ঈশ্বরের কথা বলা আছে। এবং এমন হিন্দুও আছেন যারা সততা ও চরিত্রের সাথে পুণ্যের জীবনযাপন করেন। আমি ত্রিনিদাদে এমন হিন্দুদের সাথেই বড় হয়েছি। কিন্তু হিন্দু ধর্মের জন্য আমাদের সেই একই মন্তব্য করতে হবে যা আমরা ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম বা ইসলাম সম্পর্কে করি। ধর্ম সত্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, আর ধর্মের সত্য ব্রিটেনের প্রধানমন্ত্রী বদলার সাথে সাথে বদলায় না। সত্য আপেক্ষিক নয়, সত্য পরম, অ্যাবসোলিউট। এটি মেঘের আনাগোনার সাথে পরিবর্তিত হয় না, সত্য চিরন্তন। কোনো হিন্দু, বিশেষ করে মোহনদাস করমচাঁদ গান্ধী, এই কথার বিরোধিতা করবেন না, যাকে তার জনগণ মহাত্মা বা মহান আত্মা উপাধি দিয়ে সম্মান জানিয়েছিল। আর যে সত্য বদলায় না, যা চিরন্তন, তাই হল পরম সত্য, অ্যাবসোলিউট ট্রুথ। এটি একটি দার্শনিক পরিভাষা, আর কুরআন এটাই বলে। আমি কুরআন থেকে আমার প্রথম উদ্ধৃতি দিচ্ছি, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, আর এই কিতাবে রয়েছে পরম সত্য। আজ বিশ্বের কোনো রাজনীতিবিদ পরম সত্যে বিশ্বাস করেন না। তারা সবাই জাতীয়তাবাদ এবং রাষ্ট্রের শ্রেষ্ঠত্বে বিশ্বাস করেন। কোনো রাজনীতিবিদ আর পরম সত্যে বিশ্বাস করেন না। পরম সত্য আজ বিশ্ব থেকে বিস্তৃত। মানুষ বিশ্বাস করে আমাদের জাতি, আমাদের গোষ্ঠী, আমাদের দেশ, সেখানেই আমাদের আনুগত্য, বিশেষ করে তুর্কি জনগণ। তাই যখন শেষ জামানা আসবে, আমি আমার হিন্দু শ্রোতাদের বলছি, আপনারা যেখানেই থাকুন এবং এই বক্তৃতা শুনুন, যখন শেষ জামানা আসবে তখন পরম সত্যই বিজয়ী হবে। এখন আমরা প্রথম সমস্যায় আসি। কুরআন বলে যে ইতিহাসের একটি শুরু এবং একটি শেষ আছে, ইতিহাস রৈখিক। খ্রিস্টান ও ইহুদিরাও তাই মনে করে। যারা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, আমরা সবাই বিশ্বাস করি যে ইতিহাসের একটি শুরু ছিল এবং একটি শেষ হবে। তাই আমরা শেষ জামানা নিয়ে কথা বলতে পারি। কিন্তু হিন্দু ধর্মানুসারে ইতিহাস রৈখিক নয়, এটি চাক্রিক বা সাইক্লিক্যাল। এটি শুরু হয়, চলে, শেষ হয় এবং তারপর আবার পুনরাবৃত্তি হয়। এটি অবিরাম, অনন্তকাল ধরে পুনরাবৃত্তি হয়। তাই হিন্দু ধর্মের শেষ জামানার কোনো ধারণা নেই। তাদের যা আছে তা হলো একটি চক্রের শেষ, যা পরে একটি নতুন চক্রের পথ তৈরি করে। কিন্তু আমাদের জন্য আমরা এখন শেষ জামানায় বাস করছি।
এবং এই যুগের শেষে এই বস্তুজগৎ এমন কিছুতে রূপান্তরিত হবে যা বর্তমান বস্তুজগৎ থেকে ভিন্ন। আল্লাহ বলেন, যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবীতে এবং আসমানসমূহ অন্য আসমানে রূপান্তরিত হবে। আমাদের ধারণা অনুযায়ী মহাবিশ্বের এই রূপান্তরের পরে পুনরুত্থান হবে, যখন মৃতদের আবার জীবিত করা হবে। তারপর বিচার দিবস আসবে, যখন আমাদের সকলের বিচার হবে। আর রাজনীতিবিদদের সেদিন সবচেয়ে বড় সমস্যা হবে। তারপর জান্নাত ও জাহান্নাম আছে। এটি আমাদের দৃষ্টিভঙ্গি। কিন্তু হিন্দুদের দৃষ্টিভঙ্গি ভিন্ন, এবং এই বক্তৃতায় সেটি ব্যাখ্যা করা আমার কাজ নয়। তাই আমরা আজ রাতে আমাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী শেষ জামানা নিয়ে আলোচনা করছি, তাদের নয়। আমরা বলছি যে শেষ জামানা এমন এক সময় যেখানে পরম সত্য বিজয়ী হবে। যে কোনো ধর্মে যদি সত্য থাকে, যত কমই হোক না কেন, সেই সত্য টিকে থাকবে। আর যেহেতু সেই সত্য টিকে থাকবে, তাই হিন্দুদের মধ্যেও এমন মানুষ থাকবে যারা শেষ জামানায় টিকে থাকতে পারবে, এই শর্তে যে তারা হিন্দু ধর্মে যা কিছু সত্য অবশিষ্ট আছে তা আঁকড়ে ধরে থাকবে। এরাই আমাকে লিখছেন এবং বলছেন, শায়েক, আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি এবং আমরা হিন্দু এবং আমরা অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াই, কারণ পরম সত্য অত্যাচারকে এক বিন্দুও সহ্য করে না। এই কথা বলার পর আমরা প্রশ্ন করি, অত্যাচারকে কে চিহ্নিত করে? আপনি কি অত্যাচারীকে জিজ্ঞাসা করবেন নাকি অত্যাচারিতকে? এই প্রশ্নটি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি, যিনি তার দেশের পক্ষ নিচ্ছেন। আমার মনে হয় 1 সপ্তাহ আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি ভ্লাদিমির পুতিনের মতোই একজন মানুষ যার সাথে খেলা করা যায় না। আজ বিশ্বে আমাদের দুজন সেরা নেতা আছেন, একজন খ্রিস্টান ভ্লাদিমির পুতিন এবং একজন মুসলিম ইরানের আলী খামেনি। আমি শিয়া নই, কিন্তু যখন আমি দেখি কেউ সত্যের পক্ষে দাঁড়াচ্ছে, তখন আমাকে তা উল্লেখ করতে হবে। খামেনি সেই সমস্ত শাসকদের নিন্দা করেছেন যারা তাদের জনগণের ওপর অত্যাচার করছেন। তিনি তালিকার শীর্ষে ইসরায়েলকে উল্লেখ করেছেন, এবং যেহেতু তিনি ভারতের কথাও বলেছেন, তাই এটি পররাষ্ট্রমন্ত্রীকে আঘাত করেছে। যেহেতু তিনি সরকারের অংশ, অর্থাৎ অত্যাচারী পক্ষের মানুষ, তাই তিনি অত্যাচারের কথা অস্বীকার করছিলেন। কিন্তু অত্যাচারকে সংজ্ঞায়িত করে কে? অত্যাচারকে কে চেনে? অত্যাচারী নাকি অত্যাচারিত? আমরা বলি হিন্দু ভারতে অত্যাচার আছে, তবে আমরা এর জন্য সমস্ত হিন্দুদের দায়ী করি না। কিন্তু আমরা অবশ্যই ভারতের বর্তমান সরকার সম্পর্কে বলি, এবং আমাদের সাথে যারা দ্বিমত প্রকাশ করতে চায় বা আমাদের থেকে আলাদা হতে চায়, তাতে আমাদের কিছু যায় আসে না। যেমন ত্রিনিদাদের একজন হিন্দু পণ্ডিত আমার থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। তিনি নন, আমি তার থেকে আলাদা হয়েছিলাম। তিনি হয়তো এই বক্তৃতা শুনবেন। যখন আমি বলছিলাম মোদি একজন অত্যাচারী যুদ্ধবাজ সরকার, তখন তিনি মোদিকে সমর্থন করে যাচ্ছিলেন। খামেনি সঠিক, কারণ আপনি যদি ভারতের মুসলিমদের জিজ্ঞাসা করেন তারা এ বিষয়ে কি বলে, তাদের আর্তনাদ বিশ্বজনীন। ভারতের ৯৯% মুসলিম একই কথা বলে যে আমরা অত্যাচারিত। তাই ভারত সরকার যে গানই গাইতে থাকুক না কেন, তা আমাদের প্রভাবিত করে না। আমরা তাদের জিজ্ঞাসা করি, শুধু ভারতের মুসলিমরাই নয়, এই বর্তমান সরকারের অধীনে কাশ্মীরের মুসলিমরাও নিজেদের অত্যাচারিত মনে করে। ১৯৪৭ সালে যখন ভারত ও পাকিস্তান তৈরি হয়েছিল এবং কাশ্মীরে যুদ্ধ শুরু হয়েছিল, তখন ভারত সরকার বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটি ভারত সরকারের সিদ্ধান্ত ছিল। নিরাপত্তা পরিষদ কাশ্মীর নিয়ে আলোচনা করে এবং সিদ্ধান্ত নেয় যে কাশ্মীরের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। কাশ্মীরের জনগণ, কাশ্মীরের শাসক নয়। আর যে পদ্ধতির মাধ্যমে কাশ্মীরের জনগণ তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে তাকে বলা হয়েছিল গণভোট। যদি ১৯৪৮ সালে সেই গণভোট অনুষ্ঠিত হতো এবং কাশ্মীরের প্রায় ৭০% মুসলিম ভারতের বিরুদ্ধে ভোট দিত, আমি আজকাল হিন্দু ভারতকে এলফোর্ড থেকে জিজ্ঞাসা করছি, এবং ভারতে অনেকেই এই বক্তৃতা শুনবেন। আমি তাদের জিজ্ঞাসা করছি, যদি ১৯৪৮ সালে এটি ৭০% হতো, তাহলে আজ কত হতো? কম নাকি বেশি? উত্তর হল, আজ সম্ভবত ১০০% ভারতের অংশ না থাকার পক্ষে ভোট দেবে। এই প্রমাণ আপনার চোখের সামনে জ্বলজ্বল করছে, এবং সত্য নিয়ে যতই কারচুপি করা হোক না কেন, এটি বোঝানো সম্ভব নয় যে কাশ্মীরের মানুষ নিজেদের নিপীড়িত মনে করে না। এই নিপীড়ন কি ব্যাখ্যা করে, যা আমাদের আজকের আলোচনার মূল বিষয় নিয়ে আসে?
আমি যেমনটা দেখছি, এবং আমি এই কথাগুলি বিশেষ করে রাশিয়ার জন্য বলছি যাতে তারা আমার দিকে মনোযোগ দেয়, আমি হিন্দু ধর্ম এবং ইহুদি ধর্মের মধ্যে একটি আশ্চর্যজনক সাদৃশ্য দেখতে পাই। যেভাবে এমন ইহুদি আছে যারা ইসরায়েল রাষ্ট্রের বিরোধী এবং নিপীড়িত ফিলিস্তিনিদের সমর্থন করে, আমি তাদের চিনতাম। আমি নিউ ইয়র্কে থাকতাম। যখন আমরা জাতিসংঘের সামনে বিক্ষোভ করতে যেতাম, তখন এই ইহুদিরা আমার চারপাশে এসে দাঁড়াত। তারা ব্রুকলিনে থাকত। একইভাবে এমন হিন্দুও আছে যারা চরিত্রবান এবং সৎ এবং নিপীড়নের নিন্দা করে, বিশেষ করে ফিলিস্তিনে। কিন্তু আমরা কি অস্বীকার করতে পারি যে ইহুদি ধর্ম আজ ছিনতাই করা হয়েছে? আমরা কি অস্বীকার করতে পারি যে বিশ্বের বেশিরভাগ ইহুদি আজ ইসরায়েলকে এবং ইসরায়েলি নিপীড়নকে সমর্থন করছে? আজ মানবজাতি জেগে উঠছে এবং বুঝতে পারছে যে ইসরায়েল একটি নিপীড়ক রাষ্ট্র। ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে যা করছে তা নিপীড়ন হিসেবেই গণ্য হয়। আর যেহেতু এখন আমাদের কাছে ইন্টারনেট নামক একটি মাধ্যম আছে যা সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের মালিকরা আর নিয়ন্ত্রণ করতে পারে না, তাই এখন খবর সেন্সর ছাড়াই দূর দূরান্তে ছড়িয়ে পড়া সম্ভব। তাই অতীতে ইসরায়েলের অপরাধ ধামাচাপা দেওয়া সম্ভব হলেও এবার তা সম্ভব হয়নি। আর খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ার সাথে সাথে আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা ইসরায়েলি নিপীড়নের নিন্দা জানিয়ে বিক্ষোভ করছে, যা আগে কখনো শোনা যায়নি, কারণ আমেরিকা জায়দবাদীদের দৃঢ় নিয়ন্ত্রণে ছিল। তাই এখন মানবজাতির কাছে এটা স্পষ্ট হয়ে উঠছে যে ইসরায়েল একটি নিপীড়ক রাষ্ট্র। ইসরায়েলে যা ঘটেছে তা হল ইসরায়েল একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে জন্মগ্রহণ করেছিল, যেখানে ধর্মনিরপেক্ষ দলগুলি সরকার পরিচালনা করত। কিন্তু এখন তা নেই। ধর্মীয় দলগুলি এখন দেশ দখল করে নিয়েছে, আর এই ধর্মীয় দলগুলি ইসরায়েলকে নিপীড়নের পথে আরও গভীরে নিয়ে যাচ্ছে। কিন্তু ইহুদি ধর্ম নিপীড়নের নিন্দা করে। যে ইহুদিরা ইহুদি ধর্মের সত্যের প্রতি বিশ্বস্ত, তারা নিপীড়ক হবে না। তাই ইসরায়েলের একটি ধর্মনিরপেক্ষ সমাজ থেকে, যেখানে একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ব্যবস্থা এবং ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলসহ একটি ধর্মনিরপেক্ষ সরকার ছিল, আজকের এমন একটি রাষ্ট্রে রূপান্তরিত হওয়া যা ধর্মীয় দল দ্বারা পরিচালিত, এর ফলে নিপীড়ন বেড়েছে এবং ইহুদি ধর্মে যা কিছু সত্য অবশিষ্ট আছে তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আর আজ রাতে ইলফোর্ট থেকে আমি হিন্দু ভারতকে সতর্ক করতে চাই যে ইহুদি ধর্ম শেষ পর্যন্ত যে পথে হেঁটে আজকের এই অবস্থানে পৌঁছেছে, যা মানবজাতির চোখে নিপীড়ক হিসেবে পরিচিত, মোদি ভারতকে ঠিক সেই একই পথে নিয়ে যাচ্ছেন। তাই আপনি যদি ভারত সরকারের সমর্থক হন, তাহলে আপনার চোখ খোলা এবং জেগে ওঠার সময়, কারণ আগামীকাল অনেক দেরি হয়ে যাবে। আগামীকাল বিশ্বের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিতে ভারতের সাথেও ঠিক একই কাজ করা হবে যা আজ ইসরায়েলের সাথে করা হচ্ছে। ভারতে যা ঘটেছিল তা হল গান্ধী ব্যর্থ হয়েছিলেন, গান্ধী সফল হননি। মোহনদাস করমচাঁদ গান্ধী চেয়েছিলেন যখন ব্রিটিশদের ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে, তখন হিন্দুরা হিন্দু ধর্মের সত্য অনুসারে জীবনযাপন করবে। তাই তিনি একটি হিন্দু রাষ্ট্র চেয়েছিলেন, কিন্তু তিনি তা পাননি। ভারতীয় জাতীয় কংগ্রেস গান্ধীকে ছেড়ে অন্য পথে হেঁটে ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে তৈরি করেছিল, হিন্দু রাষ্ট্র হিসেবে নয়। মুসলমানরাও একই জিনিস চেয়েছিল যা গান্ধী চেয়েছিলেন। মুসলমানদের নেতৃত্বে ছিল খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলন ব্রিটিশদের তাড়িয়ে দিতে চেয়েছিল, আর যখন ব্রিটিশদের তাড়িয়ে দেওয়া হবে, তখন ভারতের মুসলমানরা ইসলামের সত্য অনুসারে জীবনযাপন করবে। গান্ধী খিলাফত আন্দোলনের নেতাদের কাছে গিয়েছিলেন। আবুল কালাম আজাদ ছিলেন নেতা, এবং তিনি তাদের বলেছিলেন, আপনারা যা চান আমরাও তাই চাই, আমরা দুজনেই একই জিনিস চাই, তাই আসুন হাত মেলাই। এই কথা গান্ধী বলেছিলেন। যদি আমি ভুল বলি, দয়া করে আমাকে সংশোধন করুন। আর যখন আমরা ব্রিটিশদের তাড়িয়ে দেব, তখন হিন্দুরা হিন্দু ধর্মের সত্য অনুসারে জীবনযাপন করবে এবং মুসলমানরা ইসলামের সত্য অনুসারে জীবনযাপন করবে। আর তারপর এর জন্য একটি রাজনৈতিক কাঠামো তৈরি করতে হবে। খিলাফত আন্দোলন সাড়া দিয়েছিল এবং বলেছিল, হ্যাঁ, আমরা আপনার সাথে জোট চাই। গান্ধী বলেছিলেন, আমার একটাই শর্ত, আপনাদের গরু হত্যা বন্ধ করতে হবে। খিলাফত আন্দোলন বলেছিল, চুক্তি হয়ে গেল, আমরা গরু হত্যা বন্ধ করব। আমরা আপনার বিশ্বাসকে সম্মান করি, আপনারা গরুকে শ্রদ্ধা করেন এবং কেউ কেউ গরুর পূজাও করেন, তাই আমরা গরু হত্যা বন্ধ করব। আর এইভাবেই জোটের জন্ম হয়েছিল।
কিন্তু সেই জোট ব্রিটিশদের জন্য তাদের ৩০০ বছরের সাম্রাজ্যবাদী শাসনকালে সবচেয়ে বড় হুমকি তৈরি করেছিল। গান্ধী এবং খিলাফত আন্দোলনের নেতৃত্বে হিন্দু মুসলিম জোট ব্রিটিশদের জন্য সবচেয়ে বড় হুমকি ছিল। ব্রিটিশরা এটি বানচাল করার জন্য কাজ শুরু করেছিল এবং মুস্তাফা কামাল পাশা এটি বানচাল করতে একটি ভূমিকা পালন করেছিল, কিন্তু সেটি আজ আমাদের আলোচনার বিষয় নয়। শেষে যা হলো তা হলো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে জন্মগ্রহণ করেছিল এবং ভারতীয় জাতীয় কংগ্রেস একটি ধর্মনিরপেক্ষ দল ছিল, আর পাকিস্তানও একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে জন্মগ্রহণ করেছিল। যদিও পাগড়ি এবং দাড়িওয়ালা কেউ কেউ অন্য কথা বলবে, কিন্তু পাকিস্তান নিশ্চিতভাবেই একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই জন্মগ্রহণ করেছিল এবং পাকিস্তানের সংবিধান এবং রাজনীতি সম্পর্কিত সবকিছুই ধর্মনিরপেক্ষ ছিল। আর ভারতের সাথেও একই ঘটনা ঘটেছে যা ইসরায়েলের সাথে ঘটেছে। জওহরলাল নেহেরু যখন দীর্ঘকাল ভারতের নেতৃত্ব দিয়েছিলেন, আমার মনে হয় না তিনি হিন্দু ছিলেন। আমি জওহরলাল নেহেরুর মধ্যে কোনো হিন্দুত্ব খুঁজে পাই না, না তার পরিচালিত জীবনে, না তার ব্যক্তিগত জীবনে। ত্রিনিদালে আমি যে হিন্দুদের সাথে বড় হয়েছিলাম, যারা চরিত্র এবং সততার মানুষ ছিলেন, আমি নেহেরুর মধ্যে তা দেখিনি। যাই হোক, ভারতে এতদিন ধর্মনিরপেক্ষ সরকার ছিল যতক্ষণ না ভারতের সাথেও ইসরায়েলের মতো একই ঘটনা ঘটল। ধর্মীয় দলগুলো, যাদের মধ্যে কেউ কেউ মোহনদাস গান্ধীর হত্যাকাণ্ডে জড়িত ছিল, তারা ক্ষমতা দখল করল। তারা গান্ধীর প্রার্থনা সভায় যা করা হতো তা পছন্দ করত না। গান্ধী কোরআন থেকে তেলাওয়াত দিয়ে তার প্রার্থনা সভা শুরু করতেন। যেমন আজ ভ্লাদিমির পুতিন কোরআনে চুম্বন করেন। আপনি যখন একজন রাষ্ট্রপ্রধান হিসেবে কোরআনে চুম্বন করেন, তখন আগামীকাল পুরো রাশিয়া কোরআনে চুম্বন করবে। তাই আপনি কোরআনকে সম্মান দেখাচ্ছেন, যদিও আপনি এখনও এতে বিশ্বাস নাও করতে পারেন। আপনি এই বইটিকে সম্মান করছেন, কিন্তু তারা এটা চায়নি। গান্ধী চাইতেন তার প্রার্থনা সভাগুলো কোরআনসহ সমস্ত ধর্মগ্রন্থ থেকে পাঠ দিয়ে শুরু হোক। তাকে হত্যা করার অন্যতম কারণ ছিল যে হিন্দু বিশ্বের একটি অংশ ছিল যারা কোরআনকে সম্মান দেখাতে প্রস্তুত ছিল না, যেমন আজকের ইহুদি বিশ্বের একটি অংশ মুসলিমদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে। তাহলে শেষ জামানা কেমন হবে যতক্ষণ এই হিন্দুরা ভারতে ক্ষমতা নিয়ন্ত্রণ করতে থাকবে? আমি আশা করছি এই বক্তৃতা আপনাদের চিন্তা করতে উৎসাহিত করবে এবং আপনারা আপনাদের মন্তব্য দেবেন, কারণ যখন আপনারা মন্তব্য করবেন তখন সারা বিশ্বের মানুষ আপনাদের কথা শুনবে। আমার যে পূর্বাভাস দেওয়ার আছে তা হল, যদিও ভারতের আজকের পররাষ্ট্র নীতিতে অনেক প্রশংসনীয় দিক রয়েছে, উদাহরণস্বরূপ যে মুদ্রা ব্যবস্থা বিশ্বকে নিয়ন্ত্রণ করে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং মার্কিন ডলার হল তার রাজা, তা মানবজাতির উপর এক নিপীড়নকারী ব্যবস্থা। যখন চীন রাশিয়ার সমর্থনে এই আর্থিক নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এবং ব্রিক্স নামক একটি বিকল্প ব্যবস্থা তৈরি করার পথে নেতৃত্ব দিয়েছিল, তখন ভারতও তাদের সাথে যোগ দিয়েছিল। দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলও তাই করেছিল। ভারত ব্রিক্সকে সমর্থন করে সঠিক কাজ করেছিল। আজ ব্রিক্সের সদস্য হতে ইচ্ছুক দেশের সংখ্যা আমার মনে হয় 130 বা 149। কিন্তু একই সময়ে যখন ভারত ওয়াল স্ট্রিটের বিরুদ্ধে প্রতিরোধকারী একটি মুদ্রা ব্যবস্থাকে সমর্থন করছে, তখন সে ওয়াল স্ট্রিটের সাথেও নাচানাচি করছে। যখন মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণকারীরা নির্ধারণ করল যে এখন কাগজের টাকা থেকে সরে গিয়ে একটি ক্যাশলেস বা মুদ্রাবিহীন বিশ্বে যাওয়ার সময় হয়েছে, এবং আপনারা আমার ভাষা ক্ষমা করবেন, বিশ্বের সমস্ত ভেড়া, গরু, ছাগল এবং উট, যাদের মাথায় চীনাবাদাম ছাড়া আর কিছুই নেই, তারা এই মুদ্রাবিহীন বিশ্বকে স্বাগত জানিয়েছে, অবশ্য সমস্ত রাজনীতিবিদ সহ। কিন্তু মুদ্রাবিহীন বিশ্বই হল সত্যির যা চাওয়া, কারণ একবার টাকা ডিজিটাল ইলেকট্রনিক হয়ে গেলে আপনার আর কোনো স্বাধীনতা থাকবে না। আপনি আপনার টাকা বাড়িতে নিয়ে যেতে পারবেন না। আপনি যা করতে পারতেন, কোরআনের সূরা কাহাফে যেমন আছে, গর্ত খুঁড়ে টাকা পুঁতে রাখা, আপনি ইলেকট্রনিক টাকা পুঁতে রাখতে পারবেন না। যখন নবী স্যামুয়েল তালুতকে রাজা নিযুক্ত করেছিলেন, এটি কোরআনের সূরা বাকারায় আছে, তখন বনি ইসরায়েল প্রতিবাদ করেছিল, আপনি তাকে কিভাবে রাজা নিযুক্ত করতে পারেন? তার কাছে তো 1 কিলোগ্রাম টাকাও নেই। কোরআন অবশ্য কিলোগ্রাম শব্দটি ব্যবহার করে না, তারা সেই সময়ের অন্য শব্দ ব্যবহার করেছিল। কিন্তু হে বোকার দল, তোমরা কি ইলেকট্রনিক টাকা ওজন করতে পারো? কিন্তু কোরআনে টাকার ওজন আছে। কোনো রাজনীতিবিদ অবশ্য এটা বিশ্বাস করে না, আর তবু আপনারা তাদের ভোট দেন।
ভারত ওয়াল স্ট্রিটের তালে নেচেছিল এবং ভারতীয় 500 এবং 1000 রুপির নোট বাতিল বা ডিমনিটাইজ করেছিল। এতে গরিবদের অনেক কষ্ট হয়েছিল, অনেক মানুষ তাদের সম্পদ হারিয়েছিল, কারণ তারা তাদের টাকা বালিশের নিচে জমিয়ে রেখেছিল এবং তারা এই টাকা কোথা থেকে পেয়েছে তার প্রমাণ দেওয়ার মতো অবস্থায় ছিল না। তাই তারা ভয় পেয়েছিল, যদি আমি এই টাকা নিয়ে ইলেকট্রনিক টাকায় পরিবর্তন করতে যাই তাহলে হয়তো আমাকে গ্রেফতার করা হতে পারে। তাই তারা গ্রেফতারের ঝুঁকি না নিয়ে তাদের টাকা হারাতে রাজি হয়েছিল। সুতরাং মোদি আর্থিক অর্থনীতির জগতে এমন এক নৈতিকতার পরিচয় দিয়েছেন যাকে কেবল সুবিধাবাদ বলা যেতে পারে। এটি কঠোর কথা এবং ভারতে অনেকেই আমার ওপর বিরক্ত হবেন, কিন্তু ভারতের পররাষ্ট্র নীতিতে যে সুবিধাবাদ দেখা যায়, যা আর্থিক অর্থনীতির জগতে প্রদর্শিত হয়েছে, রাজনীতিতেও একই জিনিস। ভারত রাশিয়ার খুব ক্লিছন বন্ধু হয়ে উঠেছে। যখন ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছিল এবং পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করছিল যাতে রাশিয়া তাদের তেল উৎপাদন করতে পারে না, ইউরোপ রাশিয়ার তেল কিনবে না এবং পশ্চিমা বিশ্ব ভারতের ওপর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করছিল, ভারত বলেছিল না, আমরা তা করব না। যখন পশ্চিমা বিশ্ব ব্যাংকিং সিস্টেমে সুইফটে রাশিয়ার ওপর চাপ দিচ্ছিল এবং রাশিয়া এর থেকে বাঁচার চেষ্টা করছিল এবং রাশিয়া বলেছিল আমরা সোনার বিনিময়ে আমাদের তেল বিক্রি করব, তখন ভারত বলেছিল আমরা মূল্য পরিশোধ করব। ইরানও সোনার বিনিময়ে তাদের তেল বিক্রি করেছিল। ভারত পশ্চিমের বিরুদ্ধে প্রতিরোধ দেখাচ্ছিল এবং এটি ভারতের পররাষ্ট্র নীতিতে একটি প্রশংসনীয় বিষয় ছিল। ভারত সরকার ধারাবাহিকভাবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে এবং রাশিয়ার বিরুদ্ধে যেতে পশ্চিমা চাপ প্রত্যাখ্যান করেছে। কিন্তু ভারত কি করল? ভারত বিশাল পরিমাণে ছাড়ের মূল্যে রাশিয়ার তেল কেনার সিদ্ধান্ত নিল এবং তারপর সেই তেল ইউরোপের কাছে বিক্রি করল। হ্যাঁ, ইউরোপের কাছে তেল বিক্রি করল। আর এভাবে তারা নিষেধাজ্ঞা এড়িয়ে গেল এবং এর থেকে অনেক মুনাফা অর্জন করল। মনে হচ্ছে ভারতের রাশিয়া এবং ব্রিক্সের সাথে সম্পর্কেও একই ধরনের সুবিধাবাদী পলিটিক্স রয়েছে। আপনি দুই দিকেই খেলছেন। আপনি দেখতে পারেন সম্প্রতি কি ঘটেছে। নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছিলেন তখন প্রথম রাশিয়া সফরে গিয়েছিলেন এবং পশ্চিমা বিশ্ব চিৎকার করে উঠল। তখন তিনি কি করলেন? তিনি ইউক্রেন সফরে গেলেন। একে বলা হয় ভারসাম্য রক্ষা করার চেষ্টা করা। আপনি কি ইরানের কাছ থেকে এমন আচরণ আশা করতে পারেন? না। ইরানের এমন একজন নেতা ছিলেন যিনি বিশ্বের অন্য কোনো নেতার মতো নয়। তিনি ওয়াশিংটনের দিকে আঙুল তুলে বলেছিলেন, তোমার মুখের উপর বলছি তুমি শয়তানে বুজুর্গ, মহান শয়তান। আপনি কি কোনো পাকিস্তানি প্রধানমন্ত্রী, বাংলাদেশি প্রধানমন্ত্রী, মালয়েশিয়ান প্রধানমন্ত্রী, ইন্দোনেশিয়ান রাষ্ট্রপতি, আলজেরিয়ান বা ইজিপ্টীয় রাষ্ট্রপতির কাছ থেকে এমনটা আশা করতে পারেন? তারা কখনোই তা করবেন না। কিন্তু খামেনি তাই করেছিলেন। তিনি ওয়াশিংটনের দিকে আঙুল তুলে বলেছিলেন, তুমি শয়তান। আর শেষ জামানায় আপনি যদি আধুনিক পশ্চিমা সভ্যতাকে সর্বকালের সবচেয়ে বড় নিপীড়নকারী হিসাবে চিহ্নিত না করেন, তাহলে আপনি ইতিহাসের ভুল দিকে আছেন। কিন্তু এই সরকারের অধীনে ভারত দুই দিকেই খেলছে। আমি পাকিস্তান নিয়ে কথা বলি না, কারণ মার্কিন অনুগতরা পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করে। তারা সময়ের অপচয়। তাই পাকিস্তান স্বাধীন না হওয়া পর্যন্ত ইতিহাসে পাকিস্তানের কোনো ভূমিকা নেই। আমরা সেই দিনের জন্য প্রার্থনা করি যখন পাকিস্তান প্রথমবার স্বাধীন হবে। কিন্তু ভারত দুই দিকেই খেলছে। আর শেষ জামানায় পরম সত্যই বিজয়ী হবে, আর পরম সত্য আপনাকে দুই দিকে খেলতে দেয় না। ভারত পশ্চিমা বিশ্বের সাথেও ভালো সম্পর্ক রাখছে এবং রাশিয়ার সাথেও ভালো সম্পর্ক রাখছে। আমি অর্থনীতি এবং রাজনীতি নিয়ে কথা বলার পর এখন সমাজ, নৈতিক এবং আধ্যাত্মিক জীবন নিয়ে কথা বলে বক্তৃতা শেষ করতে চাই। আমি ত্রিনিদাদ দ্বীপ থেকে এসেছি। আমরা একটা ব্যতিক্রমী দ্বীপ, কারণ সেখানকার আদিবাসীরা আজ প্রায় অদৃশ্য হয়ে গেছে। সিঙ্গাপুরে তারা এখনও অদৃশ্য হয়নি, তারা সম্ভবত জনসংখ্যার 15%, কিন্তু ত্রিনিদাদে তারা প্রায় অদৃশ্য হয়ে গেছে। ব্রিটিশদের দ্বারা আনা আফ্রিকান কৃতদাস, ভারতীয় অভিবাসী শ্রমিক, ব্যবসায়ী হিসেবে আসা চীনেরা এবং ব্যবসায়ী হিসেবে আসা আরবরা, বেশিরভাগই খ্রিস্টান, এরাই এখন দেশ নিয়ন্ত্রণ করে। আমাদের জনসংখ্যার একটি বড় অংশ খ্রিস্টান, কিন্তু তারা পশ্চিমা বিশ্বের খ্রিস্টান, অর্থোডক্স বিশ্বের নয়। আমাদের উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু এবং অল্প সংখ্যক মুসলিম রয়েছে। যখন দেশটি তথাকথিত স্বাধীনতা লাভ করে, তখন সেই প্রক্রিয়ায় এবং সংবিধান প্রতিষ্ঠায় ধর্মগুলোর কোনো ভূমিকা ছিল না। ত্রিনিদাদ ও টোবাগো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, যেখানে রাষ্ট্র ও সমাজে ধর্মকে কোনো প্রাতিষ্ঠানিক ভূমিকা পালন করতে দেওয়া হয় না।
60 বছর পর সমাজ ভেঙে পড়ছে। ব্যাপক অপরাধ, অপহরণ, হত্যা, ধর্ষণ, আপনি যেদিকেই তাকান কোনায় কোনায় অপরাধী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, আমি তোমাদের ছাদে বৃষ্টির মতো হর্জ পড়তে দেখছি। তারা জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, হর্জ কি? তিনি বললেন, হত্যা ও জবাই। এমন পর্যায়ে যে নিহত হবে সে জানবে না কেন তাকে হত্যা করা হলো, এবং যে হত্যা করবে সে জানবে না কেন সে হত্যা করছে। তাকে শুধু টাকা দেওয়া হচ্ছে এবং সে গিয়ে হত্যা করছে। তাই আমরা এখন ত্রিনিদাদে একটি ভেঙে পড়া সমাজে বাস করছি। আমি একজন ইসলামিক স্কলার হিসেবে সতর্ক করেছি, আমরা এটা পরিবর্তন করতে পারব না। সেই জাহাজ ডুবছে এবং আমরা তোমাদের সাহায্য করতে পারব না। আমরা যা করতে পারি তা হলো আমাদের মধ্যে যারা ধার্মিক জীবনযাপন করতে চায় তারা তোমাদের সমাজ থেকে নিজেদের আলাদা করে নেবে, যেমন সূরা কাহাফে করা হয়েছিল। আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছোট ছোট আল্লাহ ভীরু সম্প্রদায় গড়ে তুলব এবং এই ছোট সম্প্রদায়গুলোতে আমরা আমাদের ঈমান অক্ষত রেখে বেঁচে থাকার চেষ্টা করব। আর আমার ভারতের জন্য সতর্কতা হলো, তোমরাও একই পরিণতির শিকার হতে যাচ্ছ। আমি এমন হিন্দুদের সাথে বড় হয়েছি যারা সততা ও চরিত্রের পুরুষ ও মহিলা ছিলেন। আগামীকাল হিন্দু ভারতে সবাই প্রতারক হবে, আর ধার্মিক হিন্দু যার হৃদয়ে বিশ্বাস আছে সে নিজেকে জিজ্ঞাসা করবে, আমার দেশের কি হলো? কারণ তোমরা ধর্মের সত্য হারিয়ে ফেলেছ এবং তোমাদের এখন যে ধর্ম আছে তা একটি নিপীড়ক, আর সত্যে কোনো নিপীড়ন থাকতে পারে না। সুতরাং হিন্দু ভারতেরও ইহুদি ইসরায়েলের মতো একই পরিণতির শিকার হওয়ার সম্ভাবনা আছে। তোমরা এমন এক সমাজে পরিণত হবে যেখানে মানুষ চরিত্র ও সততার জীবনযাপন করার, সত্যের প্রতি বিশ্বস্ত থাকার এবং নিপীড়ন থেকে বিরত থাকার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলবে। এটুকুই আমার বলার ছিল, এবং এটি একটি প্রারম্ভিক বক্তৃতার চেয়ে বেশি কিছু নয়। আমি আশা করি আমাকে এ বিষয়ে আর কিছু করতে হবে না। আমি আশা করি অন্য আলেমরা আসবেন এবং আমার কাছ থেকে দায়িত্ব নেবেন, যাতে আমি আমার বিষয়ে থাকতে পারি, যা অবশ্যই আমার বই, যা শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। আমাকে এটি ফরম্যাট করতে হবে, রাশিয়ার একজন বিখ্যাত স্কলারের কাছে মুখপত্র লেখার জন্য পাঠাতে হবে, তারপর সূচি তৈরি করতে হবে, তারপর ইংরেজিতে ছাপাতে হবে এবং তারপর অবশ্যই বইটি রাশিয়ান ভাষায় অনুবাদ করতে হবে। আমাকে মস্কোতে গিয়ে একজন প্রকাশক খুঁজে বের করতে হবে এটি রাশিয়ায় প্রকাশের জন্য। সেই জগৎটা আমার কাছে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এটি একটি প্রচেষ্টা ছিল। আমি বিশ্বাস করি ভারতের অনেক মুসলিম আমার এই প্রারম্ভিক বক্তৃতা থেকে উপকৃত হবেন। ভারতে তোমাদের জন্য যে পরিণতি অপেক্ষা করছে তা ফিলিস্তিনি জনগণের ওপর নেমে আসা পরিণতির মতোই। ধন্যবাদ। প্রশ্নোত্তর পর্ব। প্রশ্ন: লেবাননে সাম্প্রতিক পেজার ও ফোনের হামলা এবং এর ভবিষ্যৎ কী? উত্তর: আমি ইলেকট্রনিক্সে বিশেষজ্ঞ নই, কিন্তু যার কাছে স্মার্টফোন আছে এটি একটি খুব স্মার্টফোন, কারণ পেজারের সাথে যা ঘটেছে এর সাথেও একই জিনিস ঘটতে পারে। তারা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারেন, এমনকি আপনার জীবনও নিয়ে নিতে পারেন যদি তারা আপনার ফোন নাম্বার জানতে পারে। তারা দূর থেকে এটিকে এমনভাবে প্রোগ্রাম করতে পারে যাতে এটি বিস্ফোরিত হয়। এটি ইসরায়েলকে নিজে করতে হবে এমন নয়। বিশ্বে ইসরায়েলের অনেক বন্ধু আছে যারা তাদের জন্য এই কাজ করতে পারে। প্রশ্ন: মোদি শাসিত ভারতকে বিশ্বাস করা যায় এবং তারা কি মালহামায় ইসরায়েলের সাথে লড়বে? উত্তর: আমি আমার বক্তৃতা একটি বক্তব্য দিয়ে শেষ করেছি যা আমি আশা করি অন্য আলেমদের উৎসাহিত করবে। আমি বলেছিলাম, হিন্দু ভারতে মুসলিমদের জন্য যে পরিণতি অপেক্ষা করছে তা ফিলিস্তিনি জনগণের ওপর নেমে আসা পরিণতির মতোই। এখন অন্য আলেমদের এই বক্তব্যটি পরীক্ষা করা এবং গবেষণা করা উচিত। আপনি কি ইসরায়েল সরকারকে বিশ্বাস করতে পারেন যখন ইসরায়েল একটি নিপীড়ক? উত্তর হল না। আপনি দেখতে পাচ্ছেন রাশিয়া এখন ইসরায়েল থেকে দূরে সরে যাচ্ছে। গত বছর ৭ অক্টোবর যখন ইসরায়েল আক্রান্ত হয়েছিল তখন নরেন্দ্র মোদী প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, আমরা ইসরায়েলের সমর্থনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। কিন্তু যখন ইসরায়েল তার পূর্ব পরিকল্পিত জবাব দেওয়া শুরু করল এবং বিশ্ব ইসরায়েলকে একটি নিপীড়ক হিসেবে দেখছিল, তখন ভারত সরকার মোদীকে চুপ থাকতে বাধ্য করল এবং ভারত ভারসাম্য রক্ষার খেলা শুরু করল। সুতরাং নরেন্দ্র মোদী ইসরায়েলপন্থী, কিন্তু তিনি এখন প্রকাশ্যে তা বলতে পারেন না, তাই আপনি তাকে বিশ্বাস করতে পারেন না। মহাযুদ্ধের সময় কি হতে পারে? আমি খুশি যে আমাকে এই বিষয়টি বক্তৃতায় আলোচনা করতে হয়নি। আমি এখন প্রশ্নোত্তর পর্বে এটি আলোচনা করতে পারি।
বক্তৃতাটি হিন্দু ধর্ম এবং ইহুদি ধর্মের মধ্যে এবং ভারত ও ইসরায়েলের মধ্যে একটি সমান্তরাল সম্পর্ক স্থাপন করেছে। এটাই বক্তৃতার ভিত্তি। তবে সব ইহুদি বা সব হিন্দু নিপীড়ক নয়। ইসরায়েল ও ভারত যদি একে অপরের স্ট্র্যাটেজিক মিত্র থাকে এবং ভারত রাশিয়া ও পশ্চিমের সাথে তার সম্পর্কে সততার চেয়ে সুবিধাবাদের রাজনীতি অনুসরণ করে, তাহলে মহাযুদ্ধের সময় কি হতে পারে? আমি বিশ্বাস করি আমার উত্তর রাশিয়া ও চীনের জন্য গুরুত্বপূর্ণ। আমার মতে মহাযুদ্ধ ততক্ষণ পর্যন্ত ঘটবে না যতক্ষণ না ইসরায়েল সময় নির্ধারণ করে। মোসাদ সম্ভবত একটি ফলস ফ্ল্যাগ সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মাধ্যমে মহাযুদ্ধ শুরু করবে। যেহেতু ইসরায়েল আগে থেকেই জানত কখন মহাযুদ্ধ হবে, তাই তারা তাদের সুবিধার জন্য সুযোগটিকে কাজে লাগানোর পরিকল্পনা করতে পারবে। আমি অনেক আগেই এই সিদ্ধান্তে পৌঁছেছি যে প্যাক্স জুডাইকা ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না ইসলামী বিশ্বের কারো কাছে পারমাণবিক অস্ত্র থাকবে। তাই ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে পাকিস্তান এবং ইরান উভয়ই পারমাণবিক শক্তিধর নয়। পাকিস্তানকে কিভাবে পারমাণবিক অস্ত্রমুক্ত করা হবে, এটি মোদি ছাড়া সম্ভব নয়। তাই হিন্দু ভারতকে যে ভয়াবহ খবরটি আমাকে জানাতে হচ্ছে তা হল আপনার প্রধানমন্ত্রী এবং আপনার সরকার সম্ভবত পাকিস্তানের পারমাণবিক শক্তি ধ্বংস করার জন্য ইসরায়েলের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হবে। আর পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার যে কোনো প্রচেষ্টা উপমহাদেশে পারমাণবিক যুদ্ধের কারণ হবে, যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। কিন্তু লক্ষ লক্ষ মানুষ মারা গেলে ইসরায়েলের কিচ্ছু যায় আসে না। প্রশ্ন: ভারতের প্রতি ইমরান খানের অবস্থান কি? আমি ৩ বছর আগে পাকিস্তানে ৫ মাস কাটিয়েছিলাম। আমাদের শিক্ষক আমাদের শিখিয়েছিলেন একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির দরজায় নক করবে না। ইসলামের একজন আলেম জ্ঞানকে সম্মান করেন। কিন্তু যদি প্রধানমন্ত্রী বা রাজা তোমাকে ডাকে, তখন তুমি সাড়া দেবে। ইমরান খান এবং তার সরকার সেই ৫ মাসে আমার সাথে কোনো যোগাযোগ করেনি। যদি আমার তার সাথে দেখা করার সুযোগ থাকত, আমি তাকে এমন কিছু শিখাতাম যা অক্সফোর্ড তাকে শিখাতে পারেনি, আর তা হলো কুরআন। আমি তাকে বোঝাতে পারতাম সে কোন শত্রুর মুখোমুখি। যদি সে আমার পরামর্শ অনুসরণ করত, তাহলে সে আজ জেলে থাকত না। সে আফগানিস্তানে থাকত এবং সেখান থেকে পাকিস্তানের মুক্তির জন্য সংগ্রাম করত, আর আফগানিস্তান তাকে সমর্থন করত। কিন্তু ইমরান খানের নিজস্ব এজেন্ডা এবং নিজস্ব অক্সফোর্ড শিক্ষা আছে। প্রশ্ন: ভারত যদি মুসলিমদের ওপর নিপীড়ন চালায়, তাহলে ব্রিক্সে তার সদস্যপদ কিভাবে প্রভাবিত হবে, বিশেষ করে যখন রাশিয়ার মুসলিমদের সাথে ভালো সম্পর্ক রয়েছে? উত্তর: মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়াসরিবে হিজরত করেন, তখন মক্কা তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। তারপর আমাদের নবী একটি শান্তি অভিযানের নির্দেশ পান। তিনি মক্কার সাথে যুদ্ধরত অবস্থায় হজ করার সিদ্ধান্ত নেন। এটি একটি সামরিক শান্তি অভিযান ছিল। যখন তারা হুদাইবিয়াতে পৌঁছায়, তখন মক্কা আলোচনা করতে বাধ্য হয়। হুদাইবিয়ার চুক্তিতে এমন কিছু শর্ত ছিল যা মুসলিমদের কাছে জনপ্রিয় ছিল না। যখন নবী বললেন, এখানেই কোরবানির পশু জবাই করো, তখন কোনো মুসলিম তা করতে রাজি হয়নি। কিন্তু যখন তিনি নিজে তার পশু জবাই করলেন, তখন সবাই তাই করল। একজন মুসলিম তার মনিবের কাছ থেকে পালিয়ে নবীর কাছে আশ্রয় চেয়েছিল। চুক্তি অনুযায়ী তাকে ফেরত পাঠাতে হয়েছিল এবং নবী চুক্তি সম্মান করে তাকে ফেরত পাঠিয়েছিলেন। তাই রাজনীতিতে একটি বৃহত্তর উদ্দেশ্য অর্জনের জন্য আপনাকে ত্যাগ করতে হয়। রাশিয়া নাগোর্নো কারাবাখের ক্ষেত্রে তাই করেছে। আর্মেনিয়া অর্থোডক্স খ্রিস্টান, কিন্তু রাশিয়া আজারবাইজানকে থামায়নি, কারণ একটি বৃহত্তর উদ্দেশ্য অর্জনের জন্য ত্যাগ করতে হয়। আমি বিশ্বাস করি রাশিয়া ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে একটি বৃহত্তর উদ্দেশ্য অর্জনের জন্য। যদিও রাশিয়া দেখতে পাচ্ছে যে ভারত দুদিকেই খেলছে এবং তার মুসলিম কমিউনিটির উপর নিপীড়ন চালাচ্ছে।